নমস্কার 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 বন্ধুরা, আমি প্রীতি চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আপনাদের পরিবার নিয়ে। আর চলুন আজ ভিডিওটা শুরু করা যাক। আজকে ভিডিওটা এটাই হচ্ছে যে আমার বলতেও কেমন একটা লাগছে, বাট এটা সত্য। এটাই যে আমরা আজকে সাপ কেটে খাবো, সত্য এটা। আজকে আমরা সাপ কেটে খাবো। তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন, কাটার প্রসেস, রান্না A to Z সব কিছু দেখাবো। পুরো ভিডিওটা স্কিপ করবেন না, দেখতে থাকুন। তবে ভিডিওটা একটু লং হতে পারে, বাট আপনারা স্কিপ করবেন না, ভিডিওটা দেখতে খুবই ভালো হবে। বাট খেয়ে জানাবো কেমন টেস্ট। সাপটা যেন সাপের মতন পুরো দেখতে। হেভি এই জিনিস। হ্যাঁ, তুলে নিচ্ছি। দিদি দিয়ে দেবো। খায় না, দিদি এসব খায় না। না সে খায় না। কে দিদি খায় না? আসতেছি খাবে। কে বলেছে? কোন পুকুরে? পাশে খাল আছে, খালে ফেলে দেবে। সাপ যেন আমি জানি কি করে কোটে। একটা ওই এই মুন্ডুর কাছে একটা দড়ি বেঁধে টাঙিয়ে দিতে হবে, দিলে ওর গায়ে ছালটা কেটে ছালটা টানতে হয়, বুঝলে? এটা হ্যাঁ, এর গায়ে খুব রক্ত। হ্যাঁ দাদা খায় বলে আর করে দিবি, তা করে দেবো নাকি? যে খাই সে খাবে, আর খাইনি বলে সে খাবে না। আরে লোক একবার সে আমার দিদিমা রান্না করেছিল, পিত্তি পিত্তি ঘেটে, আর কি তেতো। সেইখান থেকে আমার ঘৃণা, খুব খেতে আর ভালো লাগে না। হচ্ছে না বাবা, আমাদের কাছে যে সার আছে কিছু না পারলো তার ডাঁড়া সব বাই তো কেটে নিয়ে খাওয়া যায় তো। হ্যাঁ, খায় না লোক। হবে হবে। খুব টাইট না হয় এটা? হ্যাঁ, তো ডানাতে খুব একটা পেশা দিচ্ছি না তো। লাগা সে হাতটা না। ওইগুলো সে মনে হয় ওই লিগামেন্ট, সাদা সাদা মতন তো। পিতিরা কোথায় থাকে? কিরম দেখতে জানো একটু। বডিটা তো ভেঙে গেছে, কাটবে কি করে? এই ছালগুলো বিক্রি করে দেয় না গো? এটা না গো, এই ছালগুলো অনেক শক্ত আছে। কাটা হয়ে গেল, কাটতে হবে কত। জল দিতে হবে। জলে কি করবে? হাত ধুই বলি। এনে ধরো। পিসটা করবো কি? পিসটা এরকম ছোট ছোট করো, পিস হয়। ধার নেই মুঠিতে, ধার আছে, কথা বার করতে হবে না, ওই জন্য ঘুরিয়ে কাটছি। তো সাপ করে রাখো পয়সা করে। ভালো লাগছে কাটতে।
আমি এই জীবনে এই প্রথম কাটলাম বেরো। না আমি এর আগে দেখেছি না, কাটতে বাবা। আমাদের বাড়ি কেউ খেতে নি, ছেলেরা বড় হয়ে ওদের জ্বালায়। আমার বড় ছেলে কাটে, আমি কোনো খাই। খেয়েছো আগে? আমরা আগে খেতে নি, আমার ছেলেরা খাচ্ছে বাধ্য দাও খাই। আমার মেশোদের মানে ওই ঘুনি জাল ফেলে না গো, মানে ওই আর জল যেখান থেকে আসে সেই ঘুনি মতন দেয়, ওটা কি বলে বড় বড় চলো। পাতে? চলো। হ্যাঁ ওই পাতে আর পাতলে তাতে কাঁংড়া চিংড়ি এই বেরো তো মানে পড়বেই পড়বে একসাথে কত করে। আর আমার মাসির ছেলে একটা গালে একটা করে বেরো। হ্যাঁ, হ্যাঁ এত খায় সে। ওইদিকে লোক বেশি ভালো খায় জানো? আর তার শরীরে রক্ত কি কাটলে হয় কোথাও থেকে। এখন রেস ছটকাচ্ছে। কই মাছ যেরকম সে কাটলে বেঁচে থাকে সেরকম না, জল জল মতন ওটা কি বার হচ্ছে। রক্ত তো এর গায়ে মানে সব থেকে বেশি থাকে তাই না রক্ত, আমাদের মতন হয়ে যাচ্ছে। কোন দিন শামুক ঝিনুক সব তুলে নিয়ে এসে খাবো। খাওয়া যাবে না, শামুক হ্যাঁ খায় না। শামুক খায় না, শামুক, গেরি, গেরিটা খাই শুনেছি, বাবা, গেরি শামুক। খেলে নাই রক্ত পরিষ্কার হয়। ওদের একটা করে শামুক 2 টাকা 25 টাকা পিস বিক্রি হয়। তা আমাদের পুকুরে তো গেরি ভর্তি, আর নিয়ে যায় কি দেখো। তুলে আসতো আর ফেলে দাও, ছাল তুলে আস। জীবনে প্রথম একটা কাজ করলাম ওটা। কেরম লাগছে কেরম করে? কাজ লক্ষণ সার পড়ে গেছে। ওই দেওয়ার ওটা ফেলে দাও, আর ভালো না। এবার দিচ্ছি বাবা, ঠিক আছে তুই ওকে করে নেবো। হ্যাঁ 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 কিটা হ্যাঁ পিত্তি পরিষ্কার করে নিয়েছি। সব ফেলে পারবি কাউকে রাখবি। হ্যাঁ সকালবেলা দুধ ফেলে দিলে খেয়ে একটা মরে যায়। তুমি ওর করে নাও নিজে। আগে তো করবো, এসে করবো, ওরা টাইম দিয়েছে, তার আগে তো সব মরে এই সবা মুখে ঝাটকা এলো। ও সকালবেলা 4টে না কটা কই মাছ ফেলে দিয়েছে। ছেলে গেলে চালি খাবো, আবার ওই খাবে না খাবো। কালকে কই মাছ 4টার মতো রান্না করেছিল, করে খেয়ে দিয়ে পরীক্ষা দিতে গিয়েছি। আর 4টে না কটা ছিল না গো? কটা ছিল? 5টা ছিল, 3টে ফেলা দিয়েছে। এই আবার টুটে হ্যাঁ না বৌদি, বৌদি মুন্ডু হাতে করে দেওয়ার ভুললো। কে যায়? সে ভালো বৌদি বলে। বললো একটু দেখো সে ভালো বৌদি বলে তার মূল কেটে যাবে। খারাপ বৌদি হলে মূল কাটছে। ভালো করে জল দিয়ে ধুয়ে দিতে হবে, নাহলে মাছি টাছি হবে। ওরকম থাকো একটা মাছ ধুয়ে দেয়। ছেলে ছেলে এমনি যাবে না। এর ধরা খুব মুশকিল। আমাদের পুকুরে আছে ওটা বেরো, সে মাঝে মাঝে করলে আসে। চলে গেছে, বেঁচে আছে ওরা এখনো? হ্যাঁ মা কেন যাচ্ছে, তুলো হাত চলে গেছে না। ওরা আমাদের বেরো কাটা কমপ্লিট হয়ে গেছে, এবারে আপনাদেরকে দেখাবো রান্না করা। আমি এর আগে খেয়েছি, তো আজকে খাবো কি এখন আপাতত আমি জানি না। যদি রান্না করার পর সবাই খায় ভালো লাগে দেখে তবে খাবো, না হলে খাবো না। আর শরীরটাও খারাপ, মানে সব মিলিয়ে দেখা যাক। করেছি
বন্ধুরা, এবার আমরা বেরোটাকে রান্না করব। যেমন মাংস রান্না করে ঠিক সেই একই প্রসেসিংয়ে আমরা বেরোটাও রান্না করব। ফার্স্ট মা কড়াতে তেল দিয়ে কড়াটা গরম করে নিয়েছে, তারপর আদা, রসুন, পেঁয়াজ, টমেটো সব কিছু দিয়ে ভালো করে গায়ে গায়ে কষে নেওয়া হবে। আর মশলা যখন ছেড়ে যাবে গা থেকে তেল, তখন বেরোটা দিয়ে দেওয়া হবে, দিয়ে কষে নেব। আবার যেমন মাংস কষে ওই রকমভাবে আগে থেকে নুন, ঝাল, হলুদ এগুলো সব কিছু ভালো করে মিক্সড করে একসাথে দিয়ে দেব কড়াতে, ভালো করে মিক্সড করে নেব। তারপর ওটা মিক্সড হওয়ার সময় দেখবেন গায়ের দিকে হালকা হালকা তেল ছাড়বে। ওই সময় এবার দেখবেন যে ঠিকঠাক সব কিছু কষা হয়েছে, এবং ওই সময় জল ঢেলে দিয়ে আপনারা সিদ্ধ করতে দিতে পারেন বা আর একটু কষেও নিতে পারেন। তো আপনারা কারা কারা আগে এই মাছটা রান্না করে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর রান্নার প্রসেসিং কেমন করেছেন বা এরকম করেছেন কিনা তাও অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। তারপর মা জল দিয়ে দিল, এবার চাপা দিয়ে সিদ্ধ করবে, তারপর গরম মশলা দিয়ে দেবে। তারপর রান্না করে নিয়ে চলে এসছে। আর আমাদের বাড়িতে আমি আর বাবা দুজনেই এই জিনিসটা খাই, মা দিদি খায় না। যদি বা বাবার খাওয়ার পর ভালো লাগে তবে খাবো, তার আগে আমি খাবো না। তো বন্ধুরা, ভিডিওটা আজ এতটাই। আপনারা ভালো থাকবেন। আর নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি। চ্যানেলটা আগে সাবস্ক্রাইব করে নিন, বেল আইকন অল করে দেবেন ভালো খেতে সবার আগে আপনারা যাতে ভিডিও পেয়ে যান, তার জন্য আর ছোটো করে একটা সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।